নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে অমৃত কথা চ্যানেলে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আমরা কথা বলবো বৃহস্পতিবার ব্রত কথা নিয়ে। হিন্দু শাস্ত্র মতে বৃহস্পতিবার হলো দেবগুরু বৃহস্পতির দিন। এই দিনটি পালন করলে ঘরে লক্ষ্মী ও নারায়ণের কৃপা বজায় থাকে। বিশেষ করে আর্থিক অনটন দূর করতে এবং পরিবারে শান্তি ফেরাতে এই ব্রত অমোঘ। এই ব্রত কথাটি মূলত একজন রাজা, তার রানী এবং একজন ব্রাহ্মণের কাহিনীর উপর ভিত্তি করে গড়ে উঠেছে। প্রাচীনকালে এক প্রতাপশালী রাজা ছিলেন। তিনি অত্যন্ত দয়ালু এবং দানশীল ছিলেন। প্রতিদিন তিনি অসহায় ও দরিদ্রদের অকাতরে দান করতেন। কিন্তু তার রানী ছিলেন ঠিক উল্টো। রানী মনে করতেন এভাবে দান করলে রাজকোষ খালি হয়ে যাবে এবং তারা একদিন ভিখারিতে পরিণত হবেন। তিনি মনে মনে চাইতেন যেন দান করার মতো সম্পদ তাদের কাছে আর না থাকে। একদিন ভগবান বিষ্ণু একজন বৃদ্ধ ব্রাহ্মণের ছদ্মবেশে রাজপ্রাসাদে এলেন। সেই সময় রাজা শিকারে গিয়েছিলেন। প্রসাদে একা ছিলেন রানী। ব্রাহ্মণ এসে রানীর কাছে ভিক্ষা চাইলেন। রানী বিরক্ত হয়ে বললেন, ঠাকুরমশাই, আমি এই নিত্যদিনের দান খয়রাত থেকে মুক্তি চাই। এমন কোনো উপায় বলুন যাতে আমাদের সব সম্পত্তি শেষ হয়ে যায় এবং আমি শান্তিতে থাকতে পারি। ছদ্মবেশী ব্রাহ্মণ অবাক হয়ে বললেন, মা, সবাই তো সম্পত্তি বাড়াতে চায়, আপনি কেন তা ধ্বংস করতে চাইছেন? তবে আপনার যদি এটাই ইচ্ছা হয় তবে আগামী বৃহস্পতিবার থেকে ঘর লেপন করবেন, হলুদ দিয়ে স্নান করবেন না এবং পুরুষদের চুল দাড়ি কাটতে বলবেন। বৃহস্পতিবার দুপুরের খাবার বানাবেন না। রানী ঠিক তাই করলেন। পরপর 7টি বৃহস্পতিবার এই নিয়ম পালন করার পর রাজার রাজকোষ শূন্য হয়ে গেল। তাদের অবস্থা এতটাই খারাপ হলো যে রাজা ও রানী অন্যভাবে দিন কাটাতে লাগলেন। রাজা কাজের সন্ধানে অন্য রাজ্যে চলে গেলেন। বিদেশে রাজা খুব কষ্ট দিন কাটছিলেন। এদিকে তার রানী ও দাসীরাও না খেয়ে দিন কাটাচ্ছিলেন। একদিন রানী তার এক পরিচিত ব্রাহ্মণের কাছে গিয়ে নিজের দুঃখের কথা জানালেন। সেই ব্রাহ্মণ তাকে উপদেশ দিলেন আবার বৃহস্পতিবারের ব্রত শুরু করতে। রানী যখন আবার ব্রত শুরু করতে চাইলেন তখন তার কাছে হলুদ বা ছোলার ডাল কিছুই ছিল না। তিনি মনে মনে প্রার্থনা করলেন। তখন এক অপরিচিত ব্যক্তি তাকে সামান্য কিছু খাবার ও ব্রত পালনের সামগ্রী দিয়ে গেলেন। রানী ভক্তি ভরে ব্রতকথা পাঠ করলেন এবং ভগবান বৃহস্পতির আরাধনা করলেন। রানীর ভক্তি দেখে দেবগুরু সন্তুষ্ট হলেন। ধীরে ধীরে রাজার ভাগ্যের চাকা ঘুরতে শুরু করলো। বিদেশের রাজা তাকে সম্মানের সঙ্গে কাজ দিলেন এবং প্রচুর ধন সম্পদ দিয়ে বিদায় জানালেন। রাজা ঘুরে ফিরে দেখলেন রানী আবার আগের মতো দানশীল এবং ধার্মিক হয়ে উঠেছেন। তাদের অভাব ঘুচে গেল এবং প্রসাদে পুনরায় লক্ষ্মীর বাস হলো। বৃহস্পতিবার ব্রতের নিয়মাবলী। বৃহস্পতিবারের ব্রত পালনের জন্য নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চলা অত্যন্ত জরুরি। হলুদ রং। এই দিন হলুদ রঙের বস্ত্র পরিধান করা অত্যন্ত শুভ। পুজোর উপাচার, ভগবান বিষ্ণুকে হলুদ ফুল, ছোলার ডাল এবং গুড় অর্পণ করতে হয়। খাদ্য, এই দিন একবার মাত্র নিরামিষ আহার গ্রহণ করা উচিত। খাবারে অবশ্যই হলুদ ব্যবহার করা হয়, তবে সরাসরি কলা ফল খাওয়া নিষিদ্ধ, কারণ কলা গাছকে বৃহস্পতি রূপে পুজো করা যায়। বর্জনীয়, এই দিন মাথায় সাবান দেওয়া, চুল বা নখ কাটা এবং ঘরের আবর্জনা বাইরে ফেলা অশুভ বলে মানা হয়। বৃহস্পতিবারের বিশেষ মন্ত্র। দেবগুরু বৃহস্পতি ধ্যান মন্ত্র। এই মন্ত্রটি পাঠ করলে গুরুদেবের ধ্যান করা হয়।
ওম রত্নাহারাঙ্কিত তন্নুঙ্গ রত্নমৌলিঙ্গ সুশোভনম রক্তাশান্ত রক্তনেঞ্চ রক্ত পদ্ম বিনির্গতম চতুর্ভুজম দস্যুধরম বরাভয়ঙ্করম বিভুবম সমরেদেত বৃহস্পতিঙ্গ ভক্ত্যা সর্ববিঘ্ন বিনাশনম। শ্রী বিষ্ণুর মূল মন্ত্র। বিষ্ণু পুজোর সময় এই সরল মন্ত্রটি জপ করতে পারেন। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বৃহস্পতি গায়ত্রী মন্ত্র মানসিক শান্তি ও বুদ্ধির বিকাশের জন্য। ওম সূর্যাচার্যায় বিদ্মহে সূর্যশ্রেষ্ঠে ধীমহি তনঃ গুরু প্রচোদয়াৎ। বৃহস্পতিবারের আলপনা। বাঙালির ঘরে লক্ষ্মী পুজো বা বৃহস্পতিবারের ব্রতের অন্যতম প্রধান অঙ্গ হলো আলপনা। এই আলপনা কেবল ঘর সাজানোর জন্য নয়, এটি দেবতাকে আমন্ত্রণের একটি প্রতীক। লক্ষ্মীর পায়ের ছাপ। আলপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো মা লক্ষ্মীর ছোট্ট ছোট্ট এক জোড়া পা। এটি বাইরের দিক থেকে ঘরের ভেতরে পুজোর স্থানের দিকে ঢোকার ভঙ্গিতে আঁকা হয়। এর অর্থ হলো মা লক্ষ্মী ঘরে প্রবেশ করছেন। ধানের ছড়া। বৃহস্পতিবার যেহেতু সমৃদ্ধির প্রতীক, তাই আলপনায় ধানের শীষ বা ধানের ছড়া আঁকা হয়। এটি শস্য ও খাদ্যের ভাণ্ডার পূর্ণ রাখার প্রতীক। পদ্ম ফুল। ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর প্রিয় আসন পদ্ম, তাই মাঝখানে একটি বড় অষ্টদল পদ্ম আঁকা হয়। শঙ্খ ও চক্র। মঙ্গলের প্রতীক হিসেবে আলপনার কোণায় ছোট ছোট শঙ্খ বা চক্রের নকশা করা হয়। আতপ চাল বা গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখে তা শিলে বেটে পিটুলি তৈরি করা হয়। সেই সাদা পিটুলি দিয়ে আঙুলের ডগায় খুব সূক্ষ্মভাবে এই নকশাগুলো মেঝেতে আঁকা হয়। পুজোর বিশেষ বিধি। পুজো করার সময় এই জিনিসগুলো খেয়াল রাখবেন। কলা গাছ পুজো। যদি সম্ভব হয় একটি কলা গাছের চারা বা তুলসী তলায় পুজো করুন। কলা গাছের গোড়ায় জল, হলুদ এবং গুড় নিবেদন করা হয়। হলুদ চন্দন। ভগবান বিষ্ণুর কপালে এবং নিজের কপালে হলুদ চন্দনের তিলক লাগান। প্রসাদ। বৃহস্পতিবারে হলুদ রঙের প্রসাদ যেমন বুন্দিয়া, লাড্ডু বা খই মুড়কি উৎসর্গ করা ভালো। তো বন্ধুরা, আজকে আমরা জানলাম বৃহস্পতিবার ব্রত পালনের নিয়ম, মন্ত্র এবং কি কি করণীয় কাজগুলো। বৃহস্পতিবারের এই ব্রত কথা শ্রবণ করলে বা পাঠ করলে মানুষের দারিদ্র দূর হয় এবং মনোবাসনা পূর্ণ হয়। নিষ্ঠার সঙ্গে দেবগুরুর আরাধনা করলে সংসারে সুখ ও সমৃদ্ধি চিরস্থায়ী হয়। আপনারা ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের প্রিয় চ্যানেল অমৃত কথাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ।